ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আজকেও তোমাদের জন্য খুব ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম। গত 14 এবং 16 তারিখ পরপর দুটো নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এনটিএর তরফ থেকে, এবং দুটো নোটিফিকেশানই তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। একটা প্যানিক সৃষ্টির জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছিল, আর একটা অবশ্যই কিছুটা খুশির হাওয়া তোমাদের মধ্যে এনে দিয়েছে। প্যানিক সৃষ্টি যেটা করেছে সেটা তোমরা জানো, সেটা হচ্ছে আপার আইডি। এই আপার আইডি 2024 সাল পর্যন্ত কোনো এর নাম গন্ধও ছিল না, তো আচমকা এসে পৌঁছেছে। যে কোনো কারণেই হোক, যেভাবেই হোক, তোমাদের সামনে যখন এসছে সেটা নিয়ে তো অবশ্যই মাথা ব্যথা একটু করতে হবে। তবে প্রথমেই জানিয়ে দিই যে এইটা নিয়ে বেশি তোমরা মাথা ব্যথা করো না, বা মাথা ব্যথার কারণ হিসাবে একে বেশি পাত্তা দিও না। আপাতত এখান থেকে নজরটা সরিয়ে তোমরা প্রিপারেশান বা প্রস্তুতিতে তোমরা মগ্ন থাকো, কারণ যেটা ভীষণ জরুরি। আর আপার আইডিটা অ্যাকচুয়ালি ঠিকঠাকভাবে কিভাবে কি হবে না হবে তার যদিও এখনও কোনো প্রপার গাইডলাইন আসেনি, সেটা আদৌ ম্যান্ডেটরি কিনা সেটাও তার কোনো এখন নামগন্ধ নেই বা কোনো ইনফরমেশান নেই। তাই আপাতত একটু ধীরে চলো নীতি নাও আমার প্রস্তাব। কারণ এই আপার আইডি যদি সত্যি সত্যি তোমাদের ক্রিয়েট করতে হয় বা ম্যান্ডেটরি হয়, এমন কোনো সময়ও লাগবে না। যে কোনো দিন 5 থেকে 10 মিনিট, কি আমি ধরলাম 20 মিনিট সময় তোমাদের লাগবে এই আইডিটি ক্রিয়েট করতে। কিন্তু সেটা ম্যান্ডেটরি কিনা তারও কোনো ইনফরমেশান যেহেতু নেই, তাই একটু অপেক্ষা করো। তোমাদের নোটিফিকেশানটা হয়ে যাক, রেজিস্ট্রেশনের নোটিফিকেশানটা হয়ে যাক, সেখানে দেখো যে এইটি ম্যান্ডেটরি কিনা। যদি হয় তাহলে দ্রুত সেটা বানিয়ে নেওয়া যেতে পারে, কারণ তোমাদের টাইমটা যথেষ্ট থাকে। রেজিস্ট্রেশনের টাইমটা প্রায় 1 মাসের কাছাকাছি থাকে, তাই তোমরা তখন সেটাকে বানিয়ে নেবে। এই মুহূর্তে বরং যেটার উপর তোমাদের একটু নজর দিতে বলবো, যে তোমাদের যে আধার কার্ডটা আছে এবং মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে, দুটোকে বার করে একবার দেখে নাও যে তোমাদের আধার কার্ডের যে নাম মাধ্যমিকের নামের সঙ্গে স্পেলিং একদম ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ একেবারে হুবহু একই আছে কিনা। বাবার নাম একেবারে হুবহু একই আছে কিনা। আর একটা আধার কার্ডে যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি এই মুহূর্তে তোমার কাছে আছে কিনা। যদি এই 3টে জিনিসের কোনো একটি এদিক ওদিক হয়ে থাকে, তাহলে অবশ্যই বলবো যে সেটাকে আগে আপডেট করিয়ে নাও। অনেকের বাড়ির বাবা কিংবা মায়েদের নাম্বার থাকে আধার কার্ডের সঙ্গে অ্যাড হয়ে আছে, কারণ তখন তোমার কোনো ফোন নাম্বার ছিল না। তাই বলবো যে বর্তমানে তোমার কাছে যে ফোন নাম্বারটি রয়েছে সেটাকে ওখানে অ্যাড করিয়ে নাও। আর নতুবা ফর্ম ফিল আপের সময় বাবা বা মায়ের ফোন নাম্বারটাই তোমাকে ইউজ করতে হবে। যেটা সুবিধা তোমার কাছে তুমি সেটা করে নাও। আর অনেকেরই ছোটোবেলাকার ছবি বা অনেক আগেকার ছবি আছে, যার সঙ্গে তোমার এই মুহূর্তে চেহারার বিভিন্ন জায়গা বা বেশ রকমভাবে অমিল রয়েছে। তো সেই জন্য বলবো যে সেই ছবিটাকেও আপডেট করাও। আর যদি 1-2 বছরের মধ্যে কেউ করিয়ে থাকো তাহলে বলবো করার দরকার নেই, কারণ 1-2 বছরের মধ্যে আমাদের ছবি এমন কিছু বিশাল পরিবর্তন হয় না, যার জন্য আমাকে ওটা আপডেট করতে হবে। কিন্তু খুব ছোটোবেলাকার যদি ছবি থাকে অবশ্যই সেটাকে আপডেট করাও। নাহলে যখন দেখবে পরীক্ষা হলে তুমি এন্ট্রি নিতে যাচ্ছ, তখন তোমাকে একটু সময় নষ্ট করাবে, তোমাকে বসতে হবে, সময় নেবে, ভালো করে খুঁটিয়ে দেখবে, বা দেখবে কম্পিউটার বা কোথাও আবার তোমার আধার নাম্বারটা ওখানে দিয়ে দেখবে যে তোমার ছবিটা বর্তমানে কি রয়েছে তার সঙ্গে তোমার মিলছে কি না। যদি না থাকে তোমাকে তো অবশ্যই বলবে যে আধারটা কেন আপডেট করাওনি। এগুলো নিয়ে ঝামেলা হবে, সময় নষ্ট হবে। তাই বলবো যে তুমি ওই ছবিটা অন্তত, আর মোবাইল নাম্বারটা, এই দুটো, আর নাম যে স্পেলিং এবং বাবার নাম, এইগুলো একদম ঠিকঠাক করে নাও। অন্তত এই কাজটা তোমরা করে নাও। আর আপার আইডির ব্যাপারে একটু ধীরে চলো নীতি নাও। আর কিছু নেই, এই আপডেটটি এখানেই শেষ হচ্ছে। আশা করব তোমাদের ঠিক সময়ে সঠিক ইনফরমেশান আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের দিতে পারবো। তাই তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, বন্ধুদেরকে অবশ্যই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে ভুলবে না। আর যারা প্রথম দেখছো আমাদের চ্যানেল, তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন ক্লিক করে নাও, যাতে রেগুলার আপডেটের লিঙ্কটা বা ইনফরমেশানটা বা নোটিফিকেশানটা তোমার মোবাইলে ঠিক সময় পৌঁছে যেতে পারে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন আপডেট নিয়ে। থ্যাংক ইউ।